এবার সরকারের তরফ থেকে নতুন নিয়ম চালু করা হলো। আপনার নামে যদি একাধিক সিম কার্ড থেকে থাকে তাহলে সিম কার্ড ব্লক করার পাশাপাশি আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডকেও কিন্তু ব্লক করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। এমনই নির্দেশ জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। তো বর্তমানে কাদের এই সিম কার্ডগুলিকে বন্ধ করা হচ্ছে বা কাদের ভোটার কার্ড বা আধার কার্ডগুলিকে ব্লক করে দেওয়া হবে, এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কী কী জানানো হয়েছে সমস্ত কিছু আজকে আপনাদেরকে এক এক করে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কখনো সাইবার প্রতারণার ফাঁদ পাততে, কখনো বা প্রতারিতদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা রাখার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, কখনো আবার মাদক কারবার বা অন্যান্য নিষিদ্ধ সামগ্রী বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনে বছরে লক্ষ লক্ষ মোবাইল নাম্বারের দরকার হয় প্রতারণা বা দুর্নীতি চক্রের মাথাদের। সেগুলি বেশিরভাগই ভুয়ো নথির সাহায্যে বাজার থেকে তোলা হয় বলে অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিছু নম্বর বন্ধ করিয়েও সুরাহা হয় না। একটি নাম্বার বন্ধ হলে আরও হাজারখানেক নম্বর বাজার থেকে তুলে নেয় প্রতারকেরা। এবার কিন্তু এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ প্রশাসন বা সরকারি দপ্তর। দেখুন কি বলা হয়েছে। দেখুন, নতুন বছরের শুরুতে সহজে মোবাইল নাম্বার হাতে পাওয়ার এই পথটি বন্ধ করতে চাইছে পুলিশ। অর্থাৎ অত সহজে কিন্তু এবার থেকে আর আপনারা এই সিম কার্ড হাতে পাবেন না। বলা হয়েছে লালবাজার সূত্রের খবর, ফোন নাম্বার বন্ধ করার বদলে যে ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত ওই নাম্বারটি তোলা হয়েছে সেটিকেই ব্লক করার চিন্তাভাবনা করা হচ্ছে। অর্থাৎ বর্তমানে ধরুন যে আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত সিম কার্ডটা তোলা হয়েছে সেই সিম কার্ডটাকে ব্লক করার পাশাপাশি বর্তমানে যে কার্ড দিয়ে তোলা হয়েছিল সেই কার্ডটিকেও ব্লক করার চিন্তাভাবনা করছে পুলিশ। অর্থাৎ ওই আধার নাম্বার দিয়ে কোনো রকম নতুন সিম কার্ড তুলতে গেলেই পুলিশের কাছে রিপোর্ট পাঠাবে টেলিকমিউনিকেশন অপারেটর সংস্থাগুলি। পুলিশের অনুমতি নিতে হবে ওই পরিচয়ের ভিত্তিতে সিম কার্ড দেওয়ার জন্য। তো বুঝতে পারছেন, নতুন সিম কার্ড যদি আপনি নিতে চান সেক্ষেত্রে পুলিশের অনুমতি কিন্তু নিতে হবে। একইভাবে বলা হয়েছে, দেখুন পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ভাবনা মাথায় এসেছে গত 2 বছরের সাইবার অপরাধ সংক্রান্ত একটি সমীক্ষার সূত্রে। গত সপ্তাহে এই সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে লালবাজারের বড় কর্তাদের কাছে। তাতে দেখা যাচ্ছে চলতি ডিসেম্বর অর্থাৎ গত ডিসেম্বর থেকে গোটা রাজ্যে সাইবার প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রায় 1.5 লক্ষ মানুষ। তো বুঝতে পারছেন কত বিশাল পরিমাণের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হয়েছে, দেখুন মনে করা হচ্ছে প্রতারিতদের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু ক্ষেত্রেই অভিযোগ পুলিশ পর্যন্ত গড়ায় না। অন্যদিকে সাইবার বা ব্যাংক সংক্রান্ত প্রতারণা ঘটেছে প্রায় 23,000। আর্থিকভাবে ক্ষতি না হলেও সামাজিকভাবে অসম্মান এবং অন্যান্য বেশ কিছু অপরাধের অভিযোগ এসেছে 7,000-এর আশেপাশে। সমীক্ষায় দেখা যাচ্ছে প্রায় 95% ক্ষেত্রে এইসব ঘটনা ঘটাতে এমন মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে যেগুলি ভুয়ো নথির মাধ্যমে তোলা হয়েছে। আর সেগুলি ধরে খোঁজ করতে গিয়ে এমন ব্যক্তির কাছে পুলিশ পৌঁছাচ্ছে যিনি জানেনই না যে তার নামে অন্য কোনো সিম কার্ড রয়েছে। ব্যাংক সংক্রান্ত প্রতারণার হদিশ পেতে গিয়েও কিন্তু একই অবস্থা হচ্ছে। প্রতারণার ফাঁদ পাতা হয়েছে ভুয়ো নম্বরে। হারানো টাকা যে ব্যাংকে রাখা হচ্ছে সেটিও খোলা হয়েছে ভুয়ো নম্বর থেকে। টাকার হদিশ পেলেও প্রতারককে ধরাই যাচ্ছে না এমন কিছু ক্ষেত্রে। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমানে প্রতারণার হার এমনই বেড়ে গেছে এই ভুয়ো নাম্বারের কারণে। সেক্ষেত্রে প্রচুর মানুষ কিন্তু হয়রানির শিকার হচ্ছে। আর সেই জন্যই কিন্তু পুলিশের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার থেকে কিন্তু অত সহজে আপনারা সিম কার্ড ব্যবহার করতে পারবেন না বা নিতে পারবেন না। তার জন্য একাধিক সিম কার্ড যদি একটি আধার কার্ড বা ভোটার কার্ডে নিতে চান সেক্ষেত্রে আপনাকে নতুন নিয়ম মানতে হবে এবং শুধু তাই নয়, পুলিশের কাছ থেকে পারমিশনও কিন্তু নিতে হবে। দেখুন, একটি ওয়েব সিরিজের উদাহরণ দিয়ে লালবাজারের এক কর্তা বলেন, গ্রামের গরিব মানুষদের টার্গেট করা হচ্ছে। তারা বিশেষ কিছু জানেন না, সামান্য টাকা পাওয়ার আশায় নিজের ব্যক্তিগত তথ্য পরিচয়পত্র দিয়ে দেন। তাতেই উঠতে থাকে একের পর এক সিম কার্ড। আর এই দিকটাই আটকানোর চেষ্টা করা হবে। পুলিশ সূত্রের খবর, লালবাজার থেকে এই ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়েছে একটি নবান্নকে। তাতে জানানো হয়েছে গোটা 1 বছরে এমন কয়েক হাজার আধার এবং ভোটার কার্ডের তালিকা তৈরি করা হয়েছে যেগুলি দিয়ে লক্ষাধিক সিম কার্ড তোলা হয়েছে। সেই আধার এবং ভোটার কার্ডগুলি প্রথমে নজরদারির আওতায় আনা হবে। ওই কার্ড দিয়ে যাতে কেউ নতুন সিম তুলতে না পারে সেই ব্যবস্থাও করা হবে। প্রয়োজনে প্রথমে পুলিশের থেকে অনুমতি নিতে হবে এই সমস্ত আধার এবং ভোটার কার্ডে সিম কার্ড তোলার জন্য। তো বন্ধুরা বুঝতে পারছেন যে সমস্ত নাম্বারগুলো বর্তমানে প্রতারণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে আর এই নাম্বারগুলো যে সমস্ত আধার কার্ড বা ভোটার কার্ডের মাধ্যমে তোলা হয়েছে সেই সমস্ত কার্ডগুলোকেও কিন্তু ব্লক করে দেওয়ার চিন্তাভাবনা চলছে। তো বর্তমানে আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ডের মাধ্যমে কটা সিম কার্ড চালু রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার মতামত থাকলে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।